নিয়মিত শ্রোতা হিসেবে ছিলেন। ইন্টারনেটের মাধ্যমে সুহৃদ্যতা সৌহার্দ্যের বন্ধনে আসা আজ উনি সপরিবারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আপনাদের চরণধুলি নেওয়ার জন্য এসেছেন। আমি ওনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রথম ওনার সঙ্গে আমার বাস্তবে দেখা, এতদিন অনলাইনে দেখেছি। ওনার সহধর্মিনী ইতি, আমার একটাই বোন, তার নামও ইতি, কাজে আমি ওনাকে বোনের দৃষ্টিতেই দেখি। আমার বোনের নামও ইতি এবং ওনার সঙ্গে আরো অনেক ভক্তরা এসেছেন। আমি প্রত্যেককেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভক্তবৃন্দ, আমার উপর দায়িত্ব অর্পিত হয়েছে ভাগবত থেকে শ্রবণ করার জন্য। ইতিপূর্বে প্রবাংশু কৃষ্ণ দাসজি শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে তত্ত্ব সুধামৃতে আপনাদেরকে স্নাত করে গেছেন। তার পূর্বে অনেক ভক্তবৃন্দ আপনাদেরকে সারাদিন ব্যাপী অপ্রাকৃত কথা শ্রবণ করিয়েছেন। আগামীকালও অনেক ভক্ত বৈষ্ণব আছেন যারা আপনাদেরকে অপ্রাকৃত কথা শ্রবণ করাবেন, অপ্রাকৃত ভজন রসামৃতে স্নাত করবেন। আপনারা অবশ্যই থাকবেন সঙ্গে। সারাদিন ব্যাপী আমরা ইন্টারনেটে সবাইকে শ্রবণ করানোর পরিবেশ রেখেছি। যারা ইন্টারনেটে আছেন তাদের নিকটে আমার একটা বিনম্র প্রার্থনা, আপনারা সর্বোচ্চ সংখ্যক অনুষ্ঠানটিকে শেয়ার করুন। লাইভটি যদি শেয়ার করেন, অসংখ্য ভক্তবৃন্দ এই অপ্রাকৃত কথা শ্রবণ করার সুযোগ পাবে এবং অসংখ্য ভক্তবৃন্দ যুক্ত হতে পারবে। আর ভগবান শ্রীমৎ ভগবত গীতাতে অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন যুক্ত হওয়ার কথা। যুক্তব্যমাত্মানাম মৎপরায়ণ, যুক্তটাই মুখ্য বিষয়। দেখবেন শ্রীমদ্ ভগবত গীতার প্রত্যেকটা অধ্যায়ের শেষে যুগ শব্দটি লেখা আছে। যুগ শব্দটার অর্থ হচ্ছে সংযোগ স্থাপন করা। আপনি যদি যুক্ত থাকেন সাধুর সঙ্গে, একসময় এক সময় ভগবানের সঙ্গে আপনার সংযোগ হয়ে যাবে। সাধু যিনি, তিনি বিষয়ের কথা আপনাকে বলবেন না। সাধু যিনি, তিনি কখনো আপনাকে কুপ্রবৃত্তিতে আসীন করবেন না। সাধু যিনি, তিনি আপনাদেরকে অপ্রাকৃত তত্ত্ব সুধামৃতে অবগাহিত করবেন। মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কি তা জানতে আপনাকে সহযোগিতা করবেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং প্রাণ ভরে আমি হৃদয়ের অনুরাগ কুসুমাঞ্জলি নিবেদন করছি সেই সকল ভক্তদেরকে যাদের স্বেচ্ছাশ্রমে কষ্টের ত্যাগের বিনিময়ে এই 3 দিন ব্যাপী অপ্রাকৃত ভক্ত বৈষ্ণব তথা ভগবানের মিলন মেলা হলো। অমৃতের সন্ধানে শরীর সঙ্গের প্রত্যেক সদস্যদেরকে, ওরা সবাই একদম ছোট বয়সে আমার এত বড় একটা দায়িত্ব কাঁধে তারা নিয়েছে, সত্যি সেটা প্রশংসনীয়। ওদের সবাই পড়াশোনা করে এই অবস্থায় এত বড় একটা অনুষ্ঠানকে কাঁধে নেয়া, এটা সত্যি একটা প্রশংসার দাবিদার। ভগবান শ্রী গোবিন্দ যেন তাদেরকে ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনার সুব্যবস্থা করে দেন। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ যেন হয় তাদের কর্মতৎপরতায়। অতঃপরই ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই অনুষ্ঠানটিতে আমার যারা সতীর্থ সখা ভক্ত এসেছেন এবং যজ্ঞে অংশ নিয়েছেন। আমার সবচেয়ে ভালো লাগে যে আমার এই ছোট্ট বয়সে এত এত মানুষের ভালোবাসা পাচ্ছি, যা আমার মতো জীবাদমের যোগ্যতা নেই ভালোবাসা পাওয়ার। অপ্রাকৃত ভালোবাসা, যে ভালোবাসার মাঝে বিন্দু মাত্র স্বার্থ নেই, ওরা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে। তার পুরো ক্রেডিট আমার পরম দয়াল শ্রী গুরুদেব, অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী মহাত্মনের গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। রাতুল রাঙ্গাচরণে আশ্রয় নিচ্ছি। এই যজ্ঞে যারা অংশগ্রহণ করে বিশ্বের প্রত্যেক জীবের শান্তি এবং মঙ্গল কামনায় নিয়োজিত আছেন তাদেরকেও শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এবং এই মুহূর্তে আমার ডান পাশে আছেন রাধেও, বাম পাশে আছেন পলাশ কৃষ্ণ দাসজি। উভয়কেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে গতকাল যে জায়গায় ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আমরা পুনরায় সেই জায়গা থেকে শ্রবণে
মনোরথী হচ্ছে। ভক্তবৃন্দ, আমরা গতকাল শ্রবণ করছিলাম ভাগবত থেকে, শ্রীমদ ভাগবত, যে ভাগবতে 18,000 শ্লোক রয়েছে। আর ইতিপূর্বে প্রভাংশু কৃষ্ণ দাসজি আলোচনা করে গিয়েছেন শ্রীমদ ভগবত গীতা থেকে, যে গীতায় 700 শ্লোক রয়েছে। তো আমার আলোচ্য বিষয়টা হচ্ছে শ্রীমদ ভাগবত। ভাগবত হচ্ছেন ভগবানের অবিচ্ছেদ্য অংশ, ভগবানের লীলা কথা আছে ভাগবতে। গীতা যেখান থেকে শুরু, আমরা দেখতে পাই বিষাদ দিয়ে গীতা শুরু হয়েছে। মানুষের জীবনে যদি বিষাদ না আসে, সে কখনো প্রসাদ লাভ করতে পারে না। বিষাদ মানে দুঃখ। মানুষের জীবনে যদি দুঃখ না আসে, সে কখনো ভগবানের কৃপা পায় না। জগতের বুকে যে যত বেশি দুঃখী, বুঝতে হবে সে তত বেশি পুণ্যের অধিকারী, সুকৃতির অধিকারী। মহামনীষী যারা, মহীয়সী যারা, তারা প্রত্যেকেই ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন। দুঃখ কেন? কারণ দুঃখে আমরা ভগবানকে দৃঢ়তার সঙ্গে স্মরণ করতে পারি। দুঃখ যখন কেটে যায়, সুখ যখন আসে, আমরা নিজেরাই ব্যস্ত হয়ে পড়ি নিজেদেরকে নিয়ে, ভগবানকে ডাকার কোনো সুযোগ থাকে না। বুদ্ধিমান ব্যক্তি যারা, বুদ্ধিমতী যারা, তারা ভগবানের কাছে দুঃখই চেয়েছেন। সুদামা ভগবানের কাছে দুঃখই চাইলেন, গোবিন্দ তুমি আমাকে সারাটা জীবন দুঃখে দুঃখেই রাখো, ওই দুঃখে আমি তোমাকে আরো গভীর ভাবে ভালোবাসতে পারবো। সাধক তুলসী দাস ভগবানের কাছে দুঃখই চাইলেন। স্ত্রী রত্না তাকে এতটা ভালোবাসতেন তুলসীদাস, তিনি রামচরিতমানস গ্রন্থ লিখেছেন, রামায়ণ লিখেছেন তুলসীদাস হিন্দিতে। স্ত্রী রত্না এতটা ভালোবাসেন, বিবাহের পর একদিনও বাবার বাড়িতে বেড়াতে দেন নাই। কতটা ভালোবাসেন, ফেরা যাত্রাও কপালে জুটে নাই রত্নার, এতটা ভালোবাসেন। প্রত্যেক মাসে কিংবা 6 মাস অন্তর রত্নার ছোট ভাই আসে তাকে নেয়ার জন্য, দিদি যাবি না? অনুমতি নাই। একটা মুহূর্ত স্ত্রীকে ছাড়া কল্পনাই করতে পারেন না তুলসীদাস। ভাবা যায় কতটা মোহ, কতটা আসক্তি তার। এই তুলসীদাসের হৃদয়ে বৈরাগ্য এসে গেল। ভগবান রামচন্দ্রের কাছে চাইলেন দুঃখ, হে রঘুপতি আমাকে দুঃখই তুমি প্রদান করো, ওই দুঃখেই আমি তোমাকে গভীর ভাবে ভালোবাসতে পারবো। কিভাবে আসলো বৈরাগ্য? রত্নাকে নিতে আসলো তার ভাই। কিরে দিদি যাবি না? প্রত্যেক বাড়ি বাবা পাঠায় তোকে নেয়ার জন্য, আমি ফিরে যাই, এই তারিখে না গেলে বাবা খুবই কষ্ট পাবে, মা তো তোকে না দেখতে পেরে অস্থির হয়ে আছে। আমি তো যেতেই চাই রে ভাই, তুই তো সব জানিস, আমার প্রতি তিল পরিমাণ সময়ও আমাকে না দেখে থাকতে পারে না। রাধারানী গোবিন্দকে তিল পরিমাণ সময়ও না দেখে থাকতে পারতেন না। সেই জায়গায় 100 বছর দুঃখ বিষাদ বিরহ রাধারানীর জীবনে আসলো। ওই বিষাদই চাইলেন রাধারানী। উদ্ধব সন্দেশ যারা পড়েছেন, বিষাদে আরো গভীর ভাবে তাকে কাছের করে পাওয়া যায়। উদ্ধব এই তত্ত্বটাই ব্রজগোপীদেরকে বলেছিলেন। রাধারানী তিল পরিমাণ সময় গোবিন্দকে না দেখে থাকতে পারেন না। সখীরে এক তিল প্রিয় বদন মাধুরী, না হেরিলে প্রাণে মরি। সখীরে দেহের মাঝে প্রাণ থাকে না রে, তিলক সময় না হেরিলে। সখীরে দেহের মাঝে
প্রাণে থাকে না রে, তিল পরিমাণ সময় গোবিন্দ দর্শন ছাড়া থাকতে পারতেন না রাধারানী। এটা হচ্ছে নিত্য আকর্ষণ। এই আকর্ষণটাই প্রত্যেকটা মনুষ্য জীবের হওয়া প্রয়োজন। অথচ তুলসীদাস ভক্তি জীবনে আসার প্রারম্ভিকায় তার তিল পরিমাণ সময় স্ত্রীকে না দেখে তিনি থাকতে পারেন না। তুলসীদাসের শ্যালক আসলো নিতে রত্নাকে, এই তারিখে না নিয়ে যাবই না। সেও ভিতরে ভিতরে একটা সংকল্প করে এসেছে। রত্না তো কেঁদে আকুল, কেন আসিস বারবার? হ্যাঁ, তোদের বোন মরে গেছে, এই জায়গায় কেন বিয়ে দিলি? গিয়ে বলবি বাবাকে, বলবি তোমার কোনো মেয়ে নেই। দুঃখে বলছে, কষ্ট পেয়ে বলছে। বিয়ের পর যদি একদিনও বাবার বাড়ি বেড়াতে কোনো স্বামী না দেয়, কষ্টে বলছে কথাটা। তুলসীদাস ঘুমাচ্ছিলেন, শাশুড়ির কাছে গিয়ে বলছে, মা কি করব বলুন তো? বাবা মা দুজনেই বেকুল আমাকে দেখার জন্য। আপনার ছেলে তো আমাকে এক মুহূর্ত ছাড়তে চায় না, আমার কি করণীয় বলুন? যা তো গিয়ে বলে আয়, এই তারিখে যদি তোকে না দেয় আমিও দেখে ছাড়বো। রত্না তুলসীদাসের কাছে গিয়েছে, তখন তিনি বিশ্রামে। তুলসীদাস, ওগো আমি কি যাব? ভাইটা প্রত্যেকবার এসে ফিরে যায়, বাবা মা বেকুল আমাকে দেখার জন্য, যাব? ঘুমের গুড়ে বলছেন যাও। আত্মহারা হয়ে বলছে মা, শাশুড়িকে বলছে, আপনার ছেলে অনুমতি দিয়েছে, আমি কি যাব? একটু দেরি করবি না, শীঘ্র করি যাত্রা কর। ভাইকে নিয়ে যাত্রা করলেন রত্না। তুলসীদাস ঘুম থেকে উঠে বলছে, রত্না। মা, রত্না কোথায়? কেন? তুই না বললি বাবার বাড়িতে যাওয়ার জন্য? আমি বলছি? আমি কখন বললাম? একটা দুটি উত্তরীয় পড়া ছিল, কিছু করার নেই। শ্বশুর বাড়ির দিকে যাত্রা শুরু হয়ে গেল। গভীর রাত্রে গিয়ে পৌঁছলেন। এরকম বউ পাগলা কেউ আছো এখানে? থাকলে কাজে লাগবে। গভীর রাত্রে গিয়ে পৌঁছলেন। রত্নার বোনেরা বলছে, হেরে দিদি, জানতাম মহাদেব সতীকে এতটা ভালোবাসতেন, সতী দেহ রাখার পরে ওই দেহকে নিয়ে এমন ভাবে নৃত্য করেছিলেন, বিশ্ব ব্রহ্মাণ্ড পর্যন্ত নষ্ট হয়ে যেতে প্রস্তুত হচ্ছিল। নারায়ণ সুদর্শন চক্র দ্বারা, বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা 51 জায়গায় তীর্থে পরিণত করলেন দেহ দিয়ে। তোর স্বামী তো দেখা যাচ্ছে মহাদেবকেও ছাড়িয়ে গেল রে দিদি। আমাদের ভাগ্যে যদি এরকম একটা বর হতো তাহলে হতো। কতজন কতভাবে কত কথা বলছে, রত্নাকে টিকা টিপ্পণী করছে। রত্না একেবারে অগ্নি শর্মা হয়ে গেছে। আজ হয় থাকবো, নইলে বিচ্ছেদ হবে। গিয়ে বলছে, কি চাও তুমি? হ্যাঁ হ্যাঁ, কুকুরের মতো পিছনে পিছনে দিয়ে চলে আসছো। হ্যাঁ, প্রথম কথাটাই এটা, কুকুরের মতো পিছনে পিছনে দিয়ে চলে আসছো। লজ্জা শরম বলতে কিচ্ছু কি নেই? শ্বশুর বাড়ি কিভাবে আসতে হয়? অনেক মানুষ দেখেছি, তোমার মতো কুকুর দেখিনি। এই রক্ত মাংসের গড়া দেহতার প্রতি তোমার এতটা মমত্ব বোধ। আরে তার বিন্দু মাত্র ভালোবাসা যদি রঘুপতিকে দিতে পারতে, ভগবান রামচন্দ্রকে দিতে পারতে, ঘটনাটা তো ত্রেতা যুগের ছিল। তার বিন্দু মাত্র আকর্ষণ যদি রঘুপতির থাকতো, এতদিন তাকে তোমার দর্শন হয়ে যেত। হ্যাঁ, তার বিন্দু মাত্র ভালোবাসা যদি ভগবানকে দিতে পারতে, এতটা দিন তোমার জীবন সার্থক হয়ে যেত। ওরে, এই দেহটার প্রতি আকর্ষণ কদিনের জন্য? আমি কুকুর রত্না, হয়তো আমি ভেবেছিলাম তুমি বলবে তুমি আমায় কতটা ভালোবাসো গো। এই গভীর রাত্রে আমাকে না দেখতে পেরে তুমি চলে এসেছো, আর তুমি আমাকে কুকুরের সঙ্গে তুলনা করলে। হ্যাঁ রত্না, আজ থেকে আমি রঘুপতিকেই ভালোবাসবো। একটিবার তাকে ভালোবেসে দেখতে চাই, তাকে ভালোবাসলে তিনি আমাকে কুকুর বলেন কিনা। এই যে বৈরাগ্য এসে গেল তুলসীদাসের,
তিনি ভগবান রামচন্দ্রকে দর্শন করেছিলেন। ভগবান রামচন্দ্রের কাছে প্রথম প্রার্থনাটাই তার ছিল, হে রঘুপতি, তুমি আমাকে দুঃখ দাও। স্ত্রীর নিকট থেকে এক দুঃখ পেয়ে তোমাকে আপনার করে পেয়েছিলাম, তুমি সারাটা জীবন আমাকে দুঃখের মাঝে রেখো, যেন তোমাকে গভীর ভাবে স্মরণ করতে পারি, মনন করতে পারি, ভালোবাসতে পারি। দুঃখের মতো পরশ পাথর আর হতে পারে না। মানুষ বড় বিচিত্র মা, দুঃখে যখন থাকে ভগবানকে গভীর ভাবে ডাকে, দুঃখ যখন কেটে যায় জীবন থেকে ভগবানকে ডাকো তার কমে যায়। খুবই স্বার্থপর আমরা, ভগবানের সঙ্গেও লেনদেন করি, বিনিময় করি। আমাকে এটা দাও, তোমাকে ওটা দেব। আমার যদি ব্যবসাটা ভালো হয় আমি একটা গীতা পাঠ দেব, ব্যবসা ভালো হলো না, গীতা পাঠ হলো না। আমার ছেলেটা গোল্ডেন পেলে তোমাকে চাল কলা দিয়ে ভোগ দেব, ছেলে গোল্ডেনও পেল না, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবানের কপালে চাল কলাও জুটল না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কি ঘুষখোর? তিনি কি চাল কলার কাঙ্গাল? তাহলে কেন তিনি গীতায় বললেন, কর্মণি এব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমাতে সঙ্গস্ত অকর্মাণি। হে অর্জুন, কর্মেই তোমার অধিকার আছে, ফলে কখনো তোমার অধিকার নেই। নিজেকে কর্ম ফলের হেতু বলে কখনো মনে করবে না। আমাদের কর্তব্য কর্ম করে যাওয়া, কাজ করে যাওয়া। ফলদাতা ভগবান, ভগবানের সঙ্গে বিনিময় হয় না। মানত যারা করে তারা সংকীর্ণ মনের অধিকারী। ভগবান আমার হৃদয়ের সবকিছু আপনা থেকেই জানেন, তাকে কিছু বলতে হয় না। ছোট্ট যখন আমি ছিলাম, আমার কখন কি দরকার মা কি সেটা বুঝেননি। আমার কখন খেতে হবে, আমার কখন স্নান করতে হবে, আমার কখন ঘুমোতে হবে। সন্তান মায়ের প্রতি পূর্ণরূপে শরণাগত ছিল, যার কারণে মা তাকে সর্বক্ষণ চোখে চোখে রেখেছেন। মাঘ মাসের শীতের রাত্রে নিজে ঠান্ডায় থেকে, প্রস্রাব পায়খানায় থেকে বাচ্চাকে সর্বদা আগলে রেখেছেন। সংসারে যতদিন পর্যন্ত ভগবানের শরণ না নেওয়া যাবে, ভগবানের প্রতি আনুগত্যশীল আমরা না হতে পারবো, ততদিন পর্যন্ত ভগবান আমাদেরকে দেখবেন না। তখনই এই ভাবনা আসবে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস ও পালন। আর এই বিশ্বাসটা, এই শ্রদ্ধাটা হৃদয় মাঝে জাগ্রত হয়ে যে জায়গায়, সেই জায়গাটার নামই হচ্ছে সাধু সঙ্গ। আর ওই সাধু যদি কাউকে কৃপা করেন, তার ভগবত দর্শন হবেই হবে। এই সাধুর চরণে যদি কেউ অপরাধ করে, তাহলে তার সমগ্র শ্রী জ্ঞান বৈরাগ্য নষ্ট হয়ে যায়। আমরা এইভাবেই শ্রবণ করছিলাম, গতকাল দেবর্ষি নারদের চরণে অপরাধ করেছিল কুবেরের দুই পুত্র নল আর মণিগ্রীব। অপরাধটা কি? অপরাধ হলো ধনমদে মত্ত হয়ে তারা নগ্ন হয়ে অপ্সরাদেরকে নিয়ে সরোবরে জল ক্রীড়া করছে। জগতে যত প্রকার অহংকার রয়েছে বাবা, এই ভাগবত আমাদেরকে বলছেন, জগতে যত প্রকার অহংকার রয়েছে এই ভাগবত আমাদেরকে বলছেন, তন্মধ্যে সবচেয়ে খারাপ অহংকার, সবচেয়ে কঠোর শাস্তি যে অহংকার করলে পাওয়া যায়, সেই অহংকারটা হচ্ছে ধনের অহংকার, অর্থের অহংকার। ভাগবত জানিয়ে দিলেন, অর্থের অহংকার এমন এক প্রকার অহংকার, ধরাকে মানুষ স্বরাজ্ঞান করতে শুরু করে। মূর্খ ব্যক্তিও জ্ঞানী হয়ে যায় অর্থ থাকলে। সম্মান, বিত্ত, বৈভব এগুলো কৃষ্ণ ভজনের বিপরীত মুখী। অর্থ, বিত্ত, বৈভব যারা বেশি চায় তারা কেউই কৃষ্ণ ভজন করতে পারে না। তাহলে কি জগতে অর্থের প্রয়োজন নাই? নিশ্চয়ই আছে। অর্থ না থাকলে আপনি কৃষ্ণের সেবাও করতে পারবেন না। ভগবান বলছেন, শাস্ত্র বলছেন,
সেই অর্থ তোমার জীবনে দুঃখ বয়ে নিয়ে আসবে যদি এই অর্থ তুমি ভগবত সেবায় না লাগাও, ওই অর্থ যদি তুমি সাধু সেবায় না লাগাও। এই যে যজ্ঞানুষ্ঠান হচ্ছে 3 দিন ব্যাপী, আপনি যদি এই যজ্ঞে 1000 টাকা কিংবা 2000 টাকা কিংবা 500 টাকাও দেন, আপনিও সেই যজ্ঞানুষ্ঠানে অংশীদার হয়ে গেলেন। এটা হলো গৌর হরির শিক্ষা। আপনার অর্থটা কি হলো? ভগবানের সেবায় লেগে গেল। আর ভাগবত মাহাত্ম্যে আমরা স্কন্দ পুরাণ পদ্ম পুরাণে দেখতে পাই, কেউ যদি ভগবানের জন্য অর্থ ব্যয় করে তাহলে তার অর্থ 3 গুণ বেড়ে যায়। কয় গুণ? 3 গুণ বেড়ে যায়। সারা বাংলাদেশে দেখবেন লক্ষ লক্ষ মসজিদ তৈরি করছেন ধার্মিক মুসলমানেরা। কোন মসজিদে নেম প্লেট নেই, আছে? নাই। অথচ আমাদের মন দেখুন কত সংকীর্ণ। আমরা যদি মন্দিরে একটা ফ্যানও দেই, ফ্যানের 3 পাকায় নাম লিখে দেই। আমরা যদি 1 বস্তা চাল কিংবা ডাল মহোৎসবে দেই, সাধু ভক্ত বৈষ্ণবের সেবায় দেই, আমরা অ্যানাউন্স করে জগৎ জীবকে জানিয়ে দেই, দানে কৃপা হবে না। দান 3 প্রকার, সাত্বিক, রাজসিক, তামসিক। শ্রীমদ্ ভগবত গীতায় গুণত্রয় বিভাগ যুগে ভগবান জানিয়ে দিলেন অর্জুনকে উদ্দেশ্য করে। আজকে বাংলাদেশে, ভারতে, যে জায়গায় বলুন না কেন, বিশ্বের বিভিন্ন জায়গায় মন্দির বৃহৎ আকারে করতে গেলে কত বছর সময় লাগে আমাদের। এই বাংলাদেশের তো বিভিন্ন জেলায় গমন করি, গ্রামে গঞ্জে গিয়ে দেখবে 20, 30, 40 বছরেও একটা মন্দির হয় না। কারণ কি? কারণ আমরা ভগবানের জন্য অর্থ ব্যয় করতে সবচেয়ে বেশি কৃপণতা করি। ভগবানের জন্য অর্থ ব্যয় করতে আমাদের বিবেকে বড় বাধে। ভাগবত মাহাত্ম্য আমাদেরকে জানিয়ে দিলেন। দেবর্ষি নারদ বৃষভানু রাজা সংবাদ জানিয়ে দিলেন, তোমার ইনকামের 4 ভাগের 1 ভাগ ভগবানের জন্য, ধর্মের জন্য, সাধু ভক্ত বৈষ্ণবের গুরুদেবের সেবায় দিতে হবে। নতুবা তোমার এই অর্থ কখনো তোমাকে ভালো রাখবে না। এই অর্থই তোমার জীবনে দুঃখের কারণ হবে। যেটা আমরা ভাগবতে 10ম স্কন্ধে আমরা দেখতে পাই। দেবর্ষি নারদ এই যে কুবেরের 2 পুত্র নল এবং মণিগ্রীব, তাদের এই এহেন দশা দেখে একটা চমৎকার শিক্ষা দিলেন আমাদেরকে। তোমার ইনকাম যদি 1 লক্ষ টাকা মাসে হয়, 25,000 টাকা ধর্মের জন্য ব্যয় করতে হবে। ধার্মিক মুসলমানেরা এটাকে জাকাত বলেন, ওনারা জাকাত দিতে কোনটা বোধ করেন না। তোমার এই অর্থ যদি ভগবত সেবায় না লাগে, ধর্মের জন্য ব্যয় না হয়, গুরু ভক্ত বৈষ্ণবের সেবায় না লাগে, ভগবান কৌশলে এই অর্থটা ব্যয় করিয়ে নেবে। এমন একটা দুঃখ দেবে, এমন একটা সন্তান দেবে, এমন একটা শরীরে রোগ দেবে, তোমার সারাটা জীবন তার পিছনে অর্থ ব্যয় করতে হবে। কৌশলে বের করে নেবে। কৃষ্ণ সেবায় যদি অর্থ না লাগে, প্রত্যেকটা বিষয়ে আমরা কৃষ্ণ সেবায় লাগাতে পারি। এই যে দেখুন, একটা কর্ডলেস একজন ভক্ত গিফট করেছে, আমি তাকে অনেক আশীর্বাদ করি সব সময়। কেন? কারণ এটা কৃষ্ণ সেবায় লাগছে, এটার দ্বারা লাইভ হচ্ছে। ক টাকা এটার দাম, কিন্তু সেটা ভেবেছে যে কর্ডলেসটা ওটা গুরুত্বপূর্ণ, এটা লাইভের জন্য সহায়ক। একটা পাওয়ার ব্যাংক একজন ভক্ত গিফট করেছে যে প্রভু, যেটা কৃষ্ণ সেবায় লাগাবেন। এই যে মানসিকতা, এই যে আজকে একজন ভক্ত আসলেন এই অনুষ্ঠানে, এসে মহাপ্রভুর ভোগ রাগের জন্য, সবজির জন্য 2000 টাকা দিয়ে গেলেন আয়োজনকারী ভক্তদেরকে মাধবপুর থেকে, যে এটা মহাপ্রভুর সেবায় লাগিয়ে দেবেন। এই যে কৃষ্ণ সেবায় লাগানোর যে মানসিকতা, এই যে কৃষ্ণ সাধু ভক্ত বৈষ্ণবের সেবায় অর্থ ব্যয় করার যে মনোরথ, এই মনোরথ হিন্দুদের মাঝে সবচেয়ে বেশি কম, এটা ধার্মিক মুসলমানদের মাঝে বেশি। যার কারণে লক্ষ লক্ষ মসজিদ মুহূর্তের মাঝেই গড়ে উঠছে সারা বাংলায়। ওরা জানে ধর্মের জন্য অর্থ ব্যয় করলে, ধর্মের জন্য যদি কেউ অর্থ ব্যয় করে, এই অর্থ কখনো কমবে না, বরং সেটা বেড়ে যাবে, 3 গুণ বেড়ে যাবে। এই অর্থ অহংকার মানুষকে এতটা নিচে নামিয়ে দেয়, ভগবানের চরণ থেকে সরিয়ে দেয়। এটা আমরা এই লীলা থেকে অবগত হতে পারবো। ভাগবতের 10ম স্কন্ধ
কুবেরের দুই পুত্র নলার মণিগ্রীব। কি করলো তারা? তারা মদ্যপানে রত আকি হতেছে ঘৃণিত। দুটো আকি, আকি মানে চোখ, চোখ দুটো ঢলঢল করছে, ভালো করে চাইতে পারছে না। মাতাল ব্যক্তি ভালো করে চাইতে পারে? চাইতে পারে না। এরকম চোখ দুটি ঢলঢল করছে, মদ খেয়ে মাতাল হয়ে গেছে, চোখ দুটি ঢলঢল করছে। ভাগবত আমাদেরকে জানিয়ে দিলেন চারটা জায়গায় কলি থাকে। কয় জায়গায়? চার জায়গায়। ওই কলিকে যদি তুমি আশ্রয় দিয়ে ফেলো, সংসারে তুমি ভালো থাকতে পারবে না গো। শ্রীমদ ভাগবত আমাদেরকে দেখিয়ে দিলেন চার জায়গায় কলির অবস্থান। তার মধ্যে একটা জায়গা হচ্ছে পশু হত্যা যেখানে হয় সেখানে কলি থাকে। 2 নম্বর জায়গা, যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করে, যেমন চা, পান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা, এই জাতীয় নেশা জাতীয় দ্রব্যাদি যারা সেবন করে তাদের সঙ্গে কলি সব সময় থাকে। এই যে পরীক্ষিত মহারাজ, যে পরীক্ষিত মহারাজ চার জায়গায় কলিকে থাকার জায়গা দিলেন। আমরা এই তারিখে তো 3 দিন ব্যাপী শুনছি, তাই বিস্তারিত আমরা এগুলো বলতে পারছি না। বিস্তারিত না বললে বোঝা যাবে না, 7 দিন ব্যাপী শোনা প্রয়োজন। তাহলে বিস্তারিত পূর্ণ ভাগবত কখনো 7 দিন ছাড়া পূর্ণ হয় না। ওই ইয়াং জেনারেশন যারা জেগে উঠেছে তারা যদি এইভাবে জাগ্রত থাকে, হয়তো এই গ্রামেও 7 দিন হতে পারে, গুরু গৌরাঙ্গের যদি কৃপা হয়। 7 দিন ব্যতীত ভাগবত পূর্ণ হয় না। ওই পরীক্ষিতের রাজত্বে কলি যখন প্রবেশ করলেন, তখন পরীক্ষিত কলিকে বললেন, আমার রাজ্যে তুমি এসেছো, তোমার সাহস তো কম নয়। কলিকে তিনি শায়েস্তা করার জন্য ধরলেন। কলি পরীক্ষিত মহারাজের চরণে শরণ নিয়ে বলছে, হে মহারাজ, আপনি আমাকে হত্যা করবেন না। এই যে কলির রাজত্ব চলছে, কলিকাল, আমাকে হত্যা করবেন না মহারাজ, অন্তত একটা জায়গা দিন আমাকে।